একদম আমি শুরু থেকেই বলেছিলাম যে এমন ঘটনা কিন্তু ঘটবে। আজকে দুর্দান্ত জিনিস এবং মারাত্মক কিছু কথা বলবো তোমাদেরকে। আর তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমি যখন তোমাদের কলকাতা পুলিশের আজ থেকে যত বছর আগে ২-৩ বছর আগের থেকে তোমাদের কলকাতা পুলিশের ভিডিও আমি বানাই। শুরু থেকেই বলেছিলাম যে এই দালাল চক্রের বিরুদ্ধে কিন্তু যথার্থ কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, যথার্থ ব্যবস্থা নেওয়া হবে। তো তোমরা যারা প্রকৃত পরিশ্রম করো, তোমরা যারা মেহনত করো, যে দুর্নীতিবাদের সাথে তোমরা যারা আপোস করো না, তাদের আজকে জয় হয়েছে। যেমনটা দেখো, পুলিশের নিয়োগের যে পরীক্ষায় দ্বিতীয় অসাধু প্রার্থীদের আজীবন ব্যান, মানে সারা জীবনের জন্য আর পরীক্ষা দিতে দেবে না। কি হচ্ছে দেখো, টোটালটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই যে ভাইরাল নিউজের মধ্যে আমি জিনিসটা দেখতে পেলাম এবং তোমাদেরকে জিনিসটা তুলে ধরছি, কারণ কি তোমাদের এই মারাত্মক জিনিসগুলো জেনে নেওয়া দরকার। প্লাস এর পাশাপাশি তোমাদেরকে কিছু কথাও বলবো। নিজস্ব প্রতিনিধি কলকাতা। দেখো, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় বসা প্রার্থীদের মধ্যে কার গ্রেপ্তার হয়েছে বিভিন্ন থানা এলাকায় তাদের তালিকা তৈরি করতে বললো কে? লালবাজার পুলিশ। ঠিক আছে, মানে কোথায় কোথায় ধরা পড়েছে কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের যে কনস্টেবল পরীক্ষাতে, ঠিক আছে, কোথায় কোথায় ধরা পড়লো, কারা ধরা পড়লো, তাদের নাম ঠিকানা, মানে গোষ্ঠী ধরে সমস্ত কিছু এবার ধরবে পুলিশ। কারণ আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম, দেখেছো আমাদের পাশে কিন্তু পুলিশ রয়েছে। তাহলে এটা বুঝতে পারছো। আমি যে তোমাদেরকে বললাম আমাদের গ্রুপে কিন্তু বড় বড় অফিসাররা রয়েছে, আমি কিন্তু প্রথম থেকেই তোমাদেরকে বলেছি। তো এই বিষয়টা আরও দেখো, এমনকি এর মধ্যে পুলিশের কোনো কর্মী বা সরকারি আধিকারিক আছেন কি না, কারণ আমি তোমাদের প্রথমে বলেছিলাম সেক্ষেত্রে সেই বলছে সেটাও জানতে বলা হয়েছে। মানে কি, তোমাদের কিন্তু এই যে পুলিশের পরীক্ষা, যে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল, প্লাস কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু অনেক এসআই কনস্টেবল এএসআই অনেকে কিন্তু ধরা পড়েছে। তো তাদের নামও কিন্তু তলব করা হয়েছে। বুঝতে পারছো, বিরাট মারাত্মক পরিমাণে কিন্তু পিআরবি ধরেছে, প্লাস পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও কিন্তু বিষয়টা নিয়ে তল্লাশি চালাচ্ছে। এই তালিকা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়ার কথা বলেছে। ঠিক আছে, মানে পিআরবির কাছে পাঠিয়ে দিতে বলছে। কারা কারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে সম্পূর্ণ দলা পাকাবে। প্রথমে বলেছিলাম না যে আমি যেটা বলবো সেটা কিন্তু বিষয়টা কিন্তু খুব উল্লেখযোগ্য। দেখো, সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা সারা জীবন পুলিশের নিয়োগ পরীক্ষায় আর বসতে পারবে না বলে জানা গিয়েছে। মানে এই যে দুর্নীতির সাথে যারা যুক্ত, তারা লাইফ টাইমের জন্য কিন্তু আর জীবনেও কোনো দিন এই পরীক্ষা বসতে পারবে না। দেখো, গত রবিবার আনুষ্ঠানিক হয়েছে কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়া। তোমরা সকলেই পরীক্ষা দিয়েছো। কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় কিন্তু বসেছিল। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষায় যে অংশগ্রহণ যারা করেছিল, যে বিভিন্ন পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ এবং তার মাধ্যমে উত্তর বাইরে থেকে জেনে নেওয়া যে অভিযোগ, একাধিক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। জেলার বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছিল। জেলার বিভিন্ন জায়গায় পরীক্ষা কেন্দ্র ছিল, সেখানেও বেশ কিছু পরীক্ষার্থী ধরা পড়ছে। গ্রেপ্তারের এই তথ্য কেন্দ্রীয়ভাবে সংগ্রহ করার কাজ কিন্তু শুরু করেছে লালবাজার পুলিশ। বিভিন্ন থানাতে লালবাজার তরফে নির্দেশ করা হয়েছে কতজন গ্রেপ্তার হয়েছে, তাদের নাম কি, বললাম যে তাদের ১৪ গোষ্ঠীর ঠিকানা সব নিয়ে নেবে, তাদের নাম কি, ধরা পড়ার পর জামিন পেয়েছে নাকি, হেফাজতে আছে, কোনটা কি হলো, কতজন মানে পলাতক, সমগ্র ডিটেলস চাইছে। জেলার থানাগুলি থেকে তার তথ্য নেবে রাজ্য পুলিশ। সেগুলি দেখো, এই যে ঘটনাটা মানে আর কি পিআরবি ঘটাচ্ছে, পিআরবি যেটা অ্যাকশন নিচ্ছে, আমরা সম্পূর্ণ সমর্থনে রয়েছি। তোমরা কারা কারা সমর্থনে রয়েছো প্রত্যেককে কমেন্ট বক্সে ভরিয়ে দাও। এই যে পিআরবি যে অ্যাকশনটা নিচ্ছে, তোমরা কি সাপোর্টে আছো, পিআরবির পাশে আছো না পাশে নেই? কিন্তু পিআরবি সম্বন্ধেও লাস্টে কিছু কথা বলবো, সেগুলো কলকাতা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবার সূত্রের খবর, বিভিন্ন ডিভিশন থেকে সংক্রান্ত তথ্যাদি লালবাজারে কিন্তু আছে অটোমেটিক। ঠিক আছে, অসৎ উপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কথায় লালবাজারের এক কর্তার কথায় পুলিশ বিভাগের কলকাতা পুলিশ জোর তার ডিসিপ্লিনে, মানে কলকাতা পুলিশ তার ডিসিপ্লিনে জোর দিচ্ছে আর কি। ব্যাপারটা হচ্ছে সেখানে কোনো কিছুই সঙ্গে আপোষ করা হবে না আর কি। ঠিক আছে, করা হয় না। এই পরীক্ষার্থীরা যদি প্রথমেই অসৎ উপায় নেয়, তাহলে ভবিষ্যতে, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে এই কথাই বলি, যারা অসৎ উপায়ে কিন্তু এই যে পরীক্ষায় পাশ করবে, পরীক্ষায় চাকরি পেয়ে যাবে, তারাও কিন্তু যখন এই টাকা তোলার একটা মানসিকতা তো অবশ্যই থাকবে, কারণ ভবিষ্যতে তারাও কিন্তু চাকরি পাওয়ার পরে তারাও দুর্নীতি করবে ওই টাকা তোলার জন্য। ধরো ৫ লাখ ১০ লাখ যে টাকাই দিল না কেন, তারাও চাইবে যে ওরকম যদি কাউকে পায় তাহলে তাদেরকেও ওরকম টাকা পয়সা হিসাবে ঢোকাবো। এরকম করতে করতে সম্পূর্ণ মানে পুলিশ নামে হচ্ছে কলঙ্ক হয়ে যাবে। তার জন্য কলকাতা পুলিশ চাইছে বা পিআরবি চাইছে জিনিসটাকে স্বচ্ছ করার জন্য, যেন ভবিষ্যতে এরকম জিনিসটা না হয়। এই ভবিষ্যতে নিয়ম শৃঙ্খলা মেনে চলবে কোন জাদুতে, এটাই বলছে। তাহলে তারা তো মেনে চলবে না। যদি অসৎ উপায়ে ঢুকে, তারা তো অসৎ করবে ওই ডিপার্টমেন্টে ঢুকেও। সেখানে থেকেই কর্তৃপক্ষের আশঙ্কা, ভবিষ্যতে এই পরীক্ষার্থীরা পরীক্ষায় বসে চাকরি পেলে তাদের দ্বারা বাহিনীর শৃঙ্খলা নষ্ট হবে। অবশ্যই নষ্ট হবে, তো একটা সিম্পল ব্যাপার। আমরা প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। তাই আজকে কিন্তু আমাদের হয়ে আমরা যে কথা বলছি, পিআরবিও কিন্তু ঠিক একই কথা বলছে। সেজন্যই চিহ্নিত পরীক্ষার্থীরা পুলিশের চাকরি পরীক্ষায় আজীবন বসতে পারবে না। স্যালিউট পিআরবিকে। ঠিক আছে, দেখো, ভালো কাজ করলে স্যালিউট জানাতে হবে। ঠিক আছে, এখানে কিছু করার নেই। আর অবশ্যই এই ক্ষেত্রে বিশেষ করে তোমাদেরও কিন্তু সাপোর্ট করা প্রত্যেকের প্রয়োজন পিআরবির। এমনই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিআরবির তরফের থেকে। এবার দেখো,
পিআরবির এই বিষয়টা আমরা সকলে সাধুবাদ জানাই, কারণ এটা খুব সুন্দর একটা ডিসিশন পিআরবির, যে যারা যারা পরীক্ষা এরকমভাবে অসৎ উপায়ে দেবে বা অসৎ উপায় অবলম্বনের চেষ্টা করবে তাদের কিন্তু সারা জীবন লাইফ টাইমের জন্য ব্যান করবে, যাতে করে ভবিষ্যতে কোনো ছাত্রছাত্রী এমন পদক্ষেপ নেওয়ার আগে 100 বার না অসংখ্যবার ভাবে, এবং এই দুর্নীতি যেন কেউ ভুল করেও করতে না পারে। এবার আর একটা কথা বলে দিই তোমাদেরকে, এই যে পিআরবির এত যে সময় নষ্ট করছে, প্রথমে বলে দিচ্ছি পিআরবির এই ডিসিশনের জন্য আমরা সাধুবাদ জানাই, স্যালিউট জানাই, বা আমরা কিন্তু মন থেকে একটা থ্যাঙ্কস জানাচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে পিআরবির এত কষ্ট করতে হচ্ছে, এত যে ঝামেলা, কোথায় এই যে প্রশ্নপত্রের একটা ব্যাপার, ঠিক আছে, কোথায় কে দিয়ে দিচ্ছে, কোথায় এই যে এত মানে ডিপার্টমেন্টের যে প্রবলেম, এটা আজকে থেকে না, বিভিন্ন ফুড এসআই আমরা দেখতে পেলাম আজ পর্যন্ত কোনো রেজাল্ট বের হয়নি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই আমরা কিন্তু পিআরবির কাছে আরও একটা দাবি রাখবো। আমাদের এই দাবিটা পিআরবি খুব সুন্দর মেনেছে, এই যে ধরা পাকড়া করছে, দুর্নীতির বিরুদ্ধে খুব সুন্দর কাজ করছে। আমরা চাই পিআরবির কাছে আরও একটা মারাত্মক লেভেলের আমাদের রিকোয়েস্ট বা অনুরোধ পিআরবির কাছে, সকলে কমেন্ট বক্সে ভরিয়ে দেবে। এই যে আমরা সিবিটি এক্সাম চাই, সিবিটি আমাদের কম্পিউটার বেস পরীক্ষা এক্সাম চাই, কারণ কম্পিউটার বেস পরীক্ষা হলে খুব সুবিধা, যেরকম সেন্ট্রাল পরীক্ষাগুলোতে হচ্ছে, রেলের পরীক্ষাগুলো হচ্ছে, এসএসসির পরীক্ষাগুলো হচ্ছে, সিজিএলের সমস্তই পরীক্ষা হোক না কেন, সেন্ট্রাল মানে কেন্দ্র সরকারে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবই কি হচ্ছে, কেন্দ্র সরকারে আমাদের কিন্তু সিবিটি মানে কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে, কম্পিউটার বেসড টেস্ট। সেক্ষেত্রে কোনো দুর্নীতি হওয়ার কোনো সম্ভাবনাটাই নেই, 0% বললেই চলে। সবই কম্পিউটারই সামলাবে, আমাদের মানুষকেও কারো সামলাতে হবে না, জাস্ট প্রশ্নটা সেট আপ করে দিতে পারলেই হবে। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই বিরোধিতা করছো, অনেকে প্রচুর মানে বেশিরভাগ সংখ্যক মানে তোমরা কিন্তু সাপোর্ট করছো সিবিটি এক্সামের জন্য, ঠিক আছে। সিবিটি এক্সাম হলে কিন্তু এই গোল গোল পাকাতে হবে না তোমাদের, জাস্ট একটা ক্লিক করবে, সাথে সাথে তোমরা কিন্তু এখন যে অ্যান্সার দিতে পারছো তার থেকেও কিন্তু তোমরা যারা সত্যি প্রকৃত, যারা পরিশ্রম করছো বা প্রকৃত বা অপ্রকৃত যাই হোক, যারা পরিশ্রম করছো তোমরা কিন্তু আজকের দিনের থেকে এই ওয়েমার থেকেও বেশি বেশি অ্যান্সার দিতে পারবে, শুধু একটা ক্লিকের কাজ। প্লাস পাশাপাশি দেখতেও পারবে যে তুমি কোনটা অ্যান্সার করেছো, কোনটা অ্যান্সার আশা করি অনেকে তোমরা রেলের পরীক্ষা দিয়েছো বা এসএসসির পরীক্ষা দিয়েছো, তোমরা জানো। তোমরা যারা যারা জানো তারা খুবই মানে বিষয়টা নিয়ে সচেতন। এবার ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইলেই বা পিআরবি যদি চায় যে না আমরা প্রত্যেকটা বাঙালির ভাই বোনদের জন্য আমরা কি করব, সিবিটি এক্সাম নেবই পরবর্তীকালের থেকে, তাহলে কিন্তু তারা চাইলেই নিতে পারে। এই যে এই এমন যদি অ্যাকশন নিতে পারে দুর্নীতির বিরুদ্ধে, তাহলে তারা চাইলে কিন্তু আমরা আপডেট হব, আমরা আপডেট হতে চাই, কেন পুরোনো ভার্সানে আমরা থাকতে চাই না। আমাদের যে পরীক্ষার এক্সামের পদ্ধতি বা সিস্টেমটা আমরা আপডেট করতে চাই, ঠিক আছে। আমরা ওই পুরোনো ভার্সানে আর থাকতে চাই না, একদম এখন নতুন মোবাইল যেরকম আপডেট ভার্সান মোবাইল বেরোচ্ছে, আমাদের এক্সামটাও আমরা এক্সামের কোয়ালিটিটাও বা এক্সামের পদ্ধতিটাও কিন্তু আপডেটেড ভার্সান চাই। তাই পিআরবির কাছে রিকোয়েস্ট, আমাদের যে সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেসড এক্সাম আমরা প্রত্যেকে চাইছি, এটা আমাদের রিকোয়েস্ট, এটা আমাদের অনুরোধ। আপনারা কিন্তু বিষয়টা অবশ্যই দেখুন। আর এই ভিডিওটি যেহেতু পিআরবিও কিন্তু অনেক সময় ফলো করে, তাই তোমাদের প্রত্যেককে বলবো কমেন্ট বক্সে ভরিয়ে দাও যে পিআরবি স্যারদেরকে ভরিয়ে দাও যে আমরা কিন্তু সিবিটি এক্সাম চাই। সিবিটি এক্সাম হলে দুর্নীতি কমবে, এই যে দুর্নীতি যে ব্যাপারটা, এই দুর্নীতিটা সম্পূর্ণ কমে যাবে, কোনো রকম আর রিস্ক থাকবে না। কেন আমাদের জলজান্ত এই মানে বছর দুয়েকের এই ঘটনা, সেটা হচ্ছে ফুড এসআইয়ের পরীক্ষা। ফুড এসআই কিন্তু আমাদের এখনো রেজাল্ট পেলাম না, কিচ্ছু পেলাম না, সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে সিবিটি এক্সামের জন্য। তাই অবশ্যই পিআরবির কাছে রিকোয়েস্ট, আপনারাই প্রথমত শুরু করুন, যে আমাদের সিবিটি এক্সাম হলে কিন্তু আমাদের খুব উপকার হবে, আমার প্রত্যেকটা প্রিয় বাঙালির ভাই বোনরা আমরা সকলে মিলে উপকৃত হব। তাই আপনার কাছে আপনাদের কাছে পিআরবিদের কাছে স্যারদের কাছে বিনীত নিবেদন, আমাদের জন্য এই যে এই ঠিক এটার মতনই, যেমনটা আপনার দুর্নীতির বিরুদ্ধে আমাদের সমর্থনে আসলেন, ঠিক তেমনই কিন্তু আমাদের কিন্তু সিবিটি এক্সামের জন্য আপনারা একটু ভাববেন। তো এই হলো। আর তোমরা যারা প্রিয় বাঙালির ভাই বোনরা রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে সংখ্যক কমেন্ট করো, যাতে সিবিটি এক্সাম আমাদের পরবর্তী যে কোনো আমাদের যে পশ্চিমবঙ্গের সরকারের যে সমস্তই পরীক্ষা হোক না কেন, রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা হোক না কেন, আমরা যেন সিবিটি এক্সাম দিতে পারি, আমরা দুর্নীতি যেন থেকে মুক্তি হয়ে যেতে পারি, আমরা যারা যোগ্য তারা যেন ভালো করে পরীক্ষাটা দিয়ে বাড়ির দিকে আসতে পারি। তো এই টোটাল বিষয় আশা করি তোমাদের বললাম। তাহলে ভিডিওটি হলো, তোমাদের পরিবার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।